আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস রেসিপি। তো কাঁচা আমের জুসটা করার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি, আর এগুলো আমাদের গাছের আম। তো এবারে আমি এখানে আম নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই মেশিনগুলোর সাহায্যে আপনারা দাবটি দিয়েও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আজকে দুটো আম দিয়ে আমের জুসটা করব। কাঁচা আমের জুস কিন্তু খেতে সেই রকম টেস্ট লাগে, তবে এক এক রকমভাবে তৈরি করা যায় কাঁচা আমের জুসটা। আমি আজকে একরকমভাবে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আর এইভাবে করে কিন্তু কাঁচা আমের জুসটা খুবই টেস্ট লাগে, খুব ভালো লাগে খেতে। আর এখন তো কাঁচা আমের সময়, এই সময়ে কিন্তু কাঁচা আম প্রচুর পাওয়া যায়। আপনারা এইভাবে কাঁচা আম কিনে জুস বানিয়ে খেয়ে নিতে পারেন। তো এবারে আমটাকে আমি টুকরো করে মাঝখান থেকে বীজটা মানে আটিটা ফেলে দিয়ে তারপর আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। টুকরো করে কেটে নিলে আসলে এটা ব্লেন্ড করতে সুবিধা হয়। আমি আমগুলো আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমার দুটো আম কাটা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, আর ধনিয়া পাতাগুলো আমি টুকরো করে নিচ্ছি। ধনিয়া পাতাটা দিলে এই জুসের টেস্টটা খুব ভালো আসে, প্লাস খুব ভালো একটা ফ্লেভারও পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি সাথে কিছু পুদিনা পাতা। তো এবার আমি এগুলো সব কেটে নিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো একসঙ্গে ব্লেন্ডার জগে নিয়ে নেব। এরকম গরমের মধ্যে আসলে যেই একটা গরম পড়েছে, এই গরমের মধ্যে এইরকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস যদি হয়ে থাকে, আপনি ভিটামিন প্লাস পেট ঠান্ডা করা, মন জুড়ানো একটা কিছু পেয়ে যাচ্ছেন। এবারে আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি। আমি এখানে 5 টেবিল চামচ নিয়েছি, মানে এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন ব্যালেন্স করে। আর দিয়ে দিয়েছি বিট লবণ এখানে 1 চা চামচ। বিট লবণটা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ক্ষতিকর নয়। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ ভাজা আস্ত জিরা। আমি জিরাগুলোকে আগে ভেজে তারপরে দিয়েছি, আর এই জিরাতে কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। আর এখানে একটা আস্ত কাঁচামরিচও দেওয়া হয়েছে। আমি দেখাতে পারিনি কাঁচামরিচটা। কাঁচামরিচটা কিন্তু দিতেই হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, প্লাস স্বাদটা ভালো আসবে। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়ে তারপর আমি এটাকে ছেঁকে নেব। আর ছেঁকে নিলে এই জুসটা খুব ভালো হয়। এবার আমি যেই গ্লাসে ঢালবো সেই গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি। এবার জুসটাকে আমি ঢেলে নিচ্ছি। ছেঁকে নিলে জুসটা দেখতেও খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। এটা যে ছাবাটা থাকে সেই ছাবাটা আর মুখে লাগে না। তো তৈরি হয়ে গেল আমার এই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস রেসিপি, মজাদার, খুব টেস্টি। আশা করছি আপনাদের কাছে আমার এই কাঁচা আমের জুসটা খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর এইভাবে বানিয়ে খেয়ে নেবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে তখন আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।